হাই এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি চিকেন রোস্ট, বাবুর্চিদের স্টাইলের চিকেন রোস্ট। খুব সহজে ঝটপট করে কিভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এই চিকেন রোস্ট তৈরি করতে বাহিরে কেনা কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে আমার হাতের তৈরি করা বাটা মশলা দিয়ে তৈরি করেছি। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য চিকেনগুলোকে ফার্স্ট অফ অল আমি লবণ, লেবুর রস ও জর্দা রং দিয়ে ১ ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম। সেই মেরিনেট করা চিকেনগুলোকে এখন ভেজে নেব। আর চিকেনগুলোকে ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন চিকেনগুলোকে ভেজে নেব। আর আমি চিকেনগুলোকে খুব বেশি কড়া ভাজা দেব না, কেননা চিকেনকে কড়া ভাজা দিলে হয় কি, চিকেনের ভিতর থেকে জুসিনেসটা চলে যায়। সো তেমন একটা কড়া ভাজা দেব না। এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজা দেওয়া যায় না, দিলে হয় কি, জুসিনেস থাকে না। তুলে নিলাম চিকেনগুলোকে। এখন বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিলাম একটা বাটির মধ্যে বেরেস্তাগুলো। রোস্টের গ্রেভির জন্য প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে সটে করে নেব। খুব ভালো করে সটে করে নিচ্ছি, যেন কাঁচা ধকটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। পেঁয়াজটা খুব ভালোভাবে সটে হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট এই দুটাকে আবার খুব ভালো করে সটে করব, যেন আদার কাঁচার গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে সটে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে একটু কষিয়ে নেব। এগুলোকে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবো তরকারির টেস্ট তত ভালো আসবে। দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, এলাচি, লং ও কিছু গোলমরিচ। দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। আমি বলেছিলাম না, আমি কেনা কোনো মশলা ব্যবহার করিনি। বাটা মশলা আমার নিজের হাতে তৈরি বাটা মশলা দিয়েই আজকে তৈরি করছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। আমার 4 পিস চিকেন, তো সেই অ্যাকর্ডিংয়ে আমি মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এগুলোকে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যা ছাড়া হয়ই না তরকারি, যে কোনো তরকারি। খাবার স্বাদ লবণে, লবণ নেই তো স্বাদ নেই, তাই না? খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু বোখরা 4টা আর কিছু কিশমিশ। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি, আর দেওয়ার আগে চুলার ফ্লেমটা একেবারে লো করে নিয়েছি। যদি চুলার ফ্লেম লো করা না থাকে তবে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একেবারে লো করে নিয়েছি ফ্লেমটা। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে একটা গ্রান, সেই গ্রানটা আসে। দিয়ে দিচ্ছি একটু জর্দার রং। আমি কিন্তু মুরগিটা যখন মেরিনেট করেছিলাম তখনও জর্দার রং দিয়েছি। এখন গ্রেভিটার মধ্যেও একটু দেব। কেন দেব? গ্রেভিটাতে জর্দার রং দেওয়ার সাথে সাথে গ্রেভিটা কালার চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার আসে। লক্ষ্য করেন, দেখেন। এখন নাড়াচাড়া দেওয়ার পরে, এখন এক কালার, নাড়াচাড়া দেওয়ার পরে আরেক কালার হয়ে যাবে, আরেক কালার হয়ে যাবে। দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে না?
খুব ভালো করে এগুলোকে কষে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো শেষ, দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করে বেরেস্তাগুলো দিয়ে দেব। পানিটা একটু গরম হয়েছে, মানে গ্রেভিটা গরম হয়েছে, বলক এসেছে। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলোকে ভেঙে, চটকে ভেঙে নিচ্ছি, গুঁড়া করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। রান্না হলো একটা আর্ট, রান্না কোনো ব্যাপারই না, যে কেউ রান্না করতে পারে। রান্না করার কিছু ছোট ছোট ট্রিক্স আছে, ট্রিক্সগুলো যদি মনে রেখে কেউ রান্না করতে পারে, যে কেউ রন্ধনশিল্পী হতে পারে, তাই না? এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি টেস্ট বাড়ানোর জন্য, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, টোটালি অপশনাল। যে বা যারা খায় তারা দেয়, আর যারা খায় না তারা স্কিপ করে। বাট আমি খাই, আমি সব সময় খাই। অনেকে দেয় না, বলে যে আলু বোখারা তো আছে, আলু বোখারা থেকে তো মিষ্টি 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 লাগেই। দিয়ে দিচ্ছি সয়া সস। রান্না করা কোনো ব্যাপার না, যে কেউ রান্না করতে পারে, তাই না? রান্না কোনো ব্যাপার না। কোনো এক সময় ছিল চা রান্না করে কিভাবে সেটাও জানতাম না, ভাত রান্না করে কিভাবে সেটাও জানতাম না। ভাত হলে দেখতাম মা গড় দেয় কিংবা বুয়া গড় দেয়, কিন্তু ভাতটা বসায় কীভাবে সেটা জানতাম না। এখন করে খাচ্ছি না। হয়ে গেল আমার চিকেন রোস্ট। খুব সহজেই কীভাবে রান্না করলাম শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় রান্না করে খাবেন, তৈরি করে খাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।